3D Studio ম্যাক্স সফটওয়্যার দিয়ে আমরা লাস্ট এই পর্যন্ত কাজগুলো দেখাইছি কিভাবে কলাম তৈরি করতে হয়, গ্রুপ কলাম, কিভাবে গ্রুপ অল তৈরি করতে হয়, কিভাবে উইন্ডো তৈরি করতে পারবেন। উইন্ডোর বিভিন্ন টাইপের সানসেট গুলো আছে, এই সানসেটের ডিজাইন গুলো দেখানো হয়েছে। এল টাইপের সানসেট কিভাবে ডিজাইন করবেন, বক্স কিভাবে সানসেট ডিজাইন, বক্স সানসেট কিভাবে ডিজাইন করবেন, তারপর এই টাইপের সানসেট কিভাবে ডিজাইন করবেন। যত টাইপের সানসেট আছে এটা এল টাইপের সানসেট। আরো আপনি বারান্দার ডিজাইনটা শেখানো হয়েছে, বারান্দার রেলিং কিভাবে তৈরি করবেন। আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা কালার অ্যাপ্লাই করবেন। কালারটা অ্যাপ্লাইয়ের উপরে আজকে ক্লাসটা নেওয়া হবে। আর আমরা এমন ভাবে কাজ শেখাবো যে কোনো প্রজেক্ট যেন করতে পারেন। আপনার এক কথায় 2D ফ্লোর প্ল্যান থাকবে, 3D দাঁড় করায় দেবেন। 3D কাজগুলো একেবারেই সহজ। এমতে ম্যাটেরিয়াল, এইরকম একটা ম্যাটেরিয়াল বল আসবে, বক্স আসবে। তো আমরা ভিরেটা সেট আপ করবো, রেন্ডারিং এ যাব। কোথায় যাব? রেন্ডারিং থেকে রেন্ডার সেট আপ। আশা করি দিতে পারবেন। জাস্ট ক্লিকের কাজ। এখন এখান থেকে কমন প্যারামিটারসে ক্লিক করবেন। অ্যাসাইন রেন্ডার, আমি যেভাবে কাজ করব ঠিক সেভাবেই কাজ করবেন। এখান থেকে ভিরে অ্যাডভান্স 3.20, ভিরে বিভিন্ন ভার্সন আছে, যে ভার্সনে কাজ করার অসুবিধা নেই। আর এখান থেকে অ্যাক্টিভ সেট থেকে আমরা কি করব? ভিরে আরটি, এই দুইটা কাজ করে নেবেন। তারপর এমতে ম্যাটেরিয়াল, যেহেতু আমরা ভিরের মাধ্যমে রেন্ডারটা দিব, স্ট্যান্ডার্ডে যাব। কোথায় যাব? স্ট্যান্ডার্ড। তারপর ভিরেতে যাবেন। ভিরে থেকে ভিরে এমটিএল, আশা করি ক্লিক করতে পারবেন। আমি আবারও ক্লিয়ার করে দিই। স্ট্যান্ডার্ডে যাবেন, বলটা সিলেক্ট করবেন, স্ট্যান্ডার্ড, বিডিএমটিএল। একেবারে সহজ। সর্বপ্রথম আমরা সানসেটের কালারটা দেব। এখান থেকে সিলেক্ট করবেন, ডিফিউজে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? ডিফিউজে। এখান থেকে সানসেটের কালারটা আমি এই টাইপের কালারটাই দিচ্ছি। এখন আমি সানসেট গুলো সিলেক্ট করব। একাধিক সিলেক্ট করার জন্য অবশ্যই কন্ট্রোল ধরতে হবে, কন্ট্রোল ধরেই কাজ করতে হবে। এটি জুম করে কাজ করবেন। অনেকে 3D কাজগুলো খুব কঠিন মনে করেন, আসলে কঠিনের কিছু না, এটা একেবারেই সহজ। জাস্ট অ্যাসাইন ক্লিক করব। এখন আমি এই সানসেটের ইটা দিলাম, সানসেটের কালারটা দিলাম। কোনো কারণে আপনার ক্লায়েন্ট অথবা আপনার বস বললো যে কি কালার দিছো মমিন সাহেব, এই কালারটা ভালো না, ঠিক আছে, অন্য একটা কালার দাও। আপনি বসকে অথবা আপনার ক্লায়েন্টকে পাশে বসাবেন, ডিফিউজে যাবেন। কোথায় যাবেন? ডিফিউজে। ক্লায়েন্টকে পাশে বসা, জাস্ট কালারটা ক্লিক করবেন, দেখেন অটো পরিবর্তন হচ্ছে। ক্লায়েন্টকে বলবেন যে আপনার কোন কালার ভালো লাগে, যে কালার ভালো লাগে সেই কালারটাই করে দিচ্ছে, আমার তো অসুবিধা নাই, জাস্ট ক্লিকের কাজ। অনেকে কালার চেঞ্জ করতে অনেক সময় নেয়, আসলে কালার চেঞ্জ করার কোনো এত সময় নেওয়ার কিছু নাই। তো আমরা কি করব? ক্লায়েন্টকে পাশে বসাবো। তারপর বসানোর পর ক্লায়েন্টের যে কালারটা চয়েস হবে সেই কালারটাই দিয়ে দিবেন। আশা করি আপনি যে কোনো কালার দিতে পারবেন। আমি যদি এই কালারটা দিই, এই কালারটা আপনি এখান থেকে দেখেন অটো চেঞ্জ হয়ে যাচ্ছে। সানসেটের দিকে তাকান, জাস্ট ক্লিকের কাজ। তো আমি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে কালারটা চাইলে কম বেশি করতে পারবেন। ওকে দিলাম। আমি যে কোনো সময় কালার চেঞ্জ করতে পারবো। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন যদি মনে করেন যে বারান্দার রেলিং এর কালারটা চেঞ্জ করবেন একইভাবে। এখন আপনার মন চাচ্ছে যে আমি এখানে ব্রিক অ্যাসাইন করব, অথবা কালার দেব, যে কোনো একটা কালার দেব। এমতে ম্যাটেরিয়াল, এটা তো আপনি জানি। নতুন একটা বল নেবেন। তারপর ডিফিউজার আইকনে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে বিট ম্যাপে যাব। কোথায় যাব? বিট ম্যাপ। আমি ঠিক যেভাবে কাজ দেখাচ্ছি সেভাবে কাজ করবেন। ডেস্কটপে আপনার পিকচারটা কোথায় আছে, এই পিকচারটা আপনার সিলেক্ট করতে হবে। কোনো ড্রাইভে পিকচার থাকলে ড্রাইভে সিলেক্ট করবেন। তো আমি ড্রাইভে যাচ্ছি, ম্যাক্স 2014, আমার কোনো কিন্তু পিকচার নাই এখানে। তো পিকচারটা আমরা কি করব? গুগলে যাব, গুগল ক্রোমটা ওপেন করি। এখানে লিখবো ব্রিক। কি লিখবো? ব্রিক লিখবেন। ব্রিক লিখলাম। লেখার পর ইমেজে যাবেন। এখন কি এগুলো ব্রিক দেওয়া যাবে? আপনি দেখতে হবে। জাস্ট আপনি সুন্দর সুন্দর ব্রিক আছে, এই ব্রিক গুলা আপনি ডাউন করবেন, জাস্ট মাউসের রাইট সেভ দিবেন। মাউসের রাইট
এখান থেকে সেভ অ্যাসে ক্লিক করবেন। সেভ অ্যাসে ক্লিক করার পর কোথায় সেভ দিবেন? ডেস্কটপ। সেভে ক্লিক করলাম। ওকে, একটা সেভ দিছি। ওকে। এখন আরো দেখবেন যে আপনি কাজের জন্য যতগুলো আপনার ব্রিক প্রয়োজন হয়, ব্রিক সবগুলো ডাউনলোড করবেন। ওকে, আমরা কি করব? মাউসের রাইট, সেভ অ্যাস, সেভে ক্লিক করব। ওকে, আমরা এটাও ডাউনলোড করে দিব, যেটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। মাউসের রাইট, সেভ অ্যাস, ডেস্কটপ। আপনাদের অনেক সময় থাকবে, আপনারা দেখে দেখে কাজগুলো করবেন। এখন আমরা ব্রিক ইউজ করলাম, তারপরে আমরা কি ইউজ করব? আর কি ইউজ করতে পারি বলেন? এখন কি একটা কিছু কালার নামায়। এখানে বিভিন্ন ধরনের কালার টাইপ আছে। তো বিভিন্ন পিঙ্ক কালার আছে, যে কোনো কালার আছে। পিঙ্ক কালার তো মেয়েদের কালার, আর সমস্যা নাই, অসুবিধা নাই। আমরা এখানে লিখবো অল কালার। লিখলাম, এখানে অলের যে এইগুলো আছে এগুলা দেখবেন যে কি কি কালার ইউজ করছে। এগুলো আপনার দেখে দেখে বেসিক আইডিয়া নিতে পারেন। আমি এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করব। আমি এই কালারটাই ডাউনলোড করব। জাস্ট ক্লিক করব, সেভ অ্যাজ, সেভে ক্লিক করব। ওকে। আর কোন কালার যদি আপনার কাছে চয়েস হয় এগুলো করতে পারেন, আপনি যে কোনো কালারই তৈরি করতে পারবেন। আমরা আপনার ওখান থেকে কালার দিতে পারবো, ম্যাক্স থেকে, জাস্ট আপনার শেখানোর জন্য। ওকে। এখন আমরা দেখেন, অলরেডি আমরা ব্রিকটা কিন্তু সেভ দিছি। তো আমরা বিট ম্যাপে যাব, আরেকটা বল নিচ্ছি, স্ট্যান্ডার্ডে যাবেন, ভিডিওতে যাবেন, ভিডিও এমটিএল। এখান থেকে আমরা আইকনে ক্লিক করব, বিট ম্যাপ। এখন আমরা কোথায় সেভ দিছিলাম? ডেস্কটপ, এটা কিন্তু আমরা জানি। দেখেন অলরেডি সেভ দেওয়া আছে। জাস্ট আমরা ওপেন করব। অনেকেই এই কাজগুলো খুব কঠিন মনে করেন, আসলে কঠিন কিছু না, একেবারে সহজ। জাস্ট সিলেক্ট করবেন আমরা এইটুকু ব্রিক অ্যাসাইন করব। অ্যাসাইনে ক্লিক করব। অ্যাসাইনে ক্লিক করার পরে এই শোতে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? শো। ব্রিক হইছে, কিন্তু এখনো পরিপূর্ণ আসে নাই, আমরা এগুলো একটু ক্লিয়ার করব। তো মডিফাইতে যাবেন, মডিফাই, মডিফাই থেকে, মডিফাই লিস্ট থেকে ম্যাপ স্কেলার, ম্যাপ স্কেলার। ওকে, আবার দিচ্ছে ম্যাপ স্কেলার। ওকে, সম্পূর্ণ সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখান থেকে দিব কি? ম্যাপ স্কেলার। হ্যাঁ, ম্যাপ স্কেলার। দেখেন এখন ব্রিক কি এই সাইজ, দেখতে কেমন যেন লাগতেছে না? তো দেখতে একটু খারাপ লাগবে। স্কেলটা আমরা এখান থেকে 50 করে দেব। কত? 50। ওকে, দেখেন এখন একটু হলে পরিবর্তন হয়েছে। তার মানে এখানে আমার স্কেলটা কত করে দিতে হবে? 50 করে দিতে হবে। এটাও 50 করে দিতে হবে। কন্ট্রোল ধরে সবগুলো সিলেক্ট করে নেবেন, তাহলে একসাথে স্কেল পরিবর্তন হবে। এখন কোন কারণে আরেকটু খারাপ লাগতেছে, তো আমরা চেঞ্জ করি, অসুবিধা নাই। যে 50 পাবে সে 30 পারবে। এই তো হয়ে গেছে। এখান থেকে আমরা 30 দিয়ে দেবো। স্কেল করা শিখতে হবে। ওকে, এই একটা টাইপ। এখন কোনো ক্লায়েন্টের বললো যে আপনি কি কালার দিলেন, কালারটা ভালো লাগলো না, ব্রিকটা এটা কোনো হলো? এক ক্লিকেই চেঞ্জ করতে পারবেন। মানে আপনি কাজ জানলে আপনি যে কোনো ওয়েতে, মনে করেন 30 সেকেন্ডের ভিতরে চেঞ্জ করে দিতে পারবেন।
তো আমরা দেখেন এখান থেকে আমরা এই বিট ম্যাপে যাব, বিট ম্যাপ। বিট ম্যাপে যাওয়ার পর এই কালারটা দিই। আপনার হাজার হাজার পিকচার সেভ দেওয়া থাকবে, অসুবিধা নাই তো। জাস্ট ক্লিক করবেন, এক ক্লিকে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। কারণ কোনো কারণে যদি বলে যে এটাও পছন্দ হলো না, মেয়েদের একটা কালার দিই, পিঙ্ক কালার, জাস্ট ক্লিক করবেন। দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে। এক কথায় আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন। এখান থেকে আবার এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দেখবেন। ওকে, এটা ভালো লাগলো না, তো আমরা কি করব, এখান থেকে এটাই দিয়ে দিব। ওকে, আমরা ব্রিক অ্যাসাইন করা শেষ। তাহলে আপনাকে যদি বলি যে সম্পূর্ণ ব্রিক না করে এখানে একটু ব্রিক করলেন, এ পাশে একটা ব্রিক করে দিলেন, করে দেওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, এমতে ম্যাটেরিয়াল, অ্যাসাইনে ক্লিক করবেন। সিলেক্ট থাকা অবস্থায় মডিফাইতে যাবেন, এখান থেকে ম্যাপ স্কেলার, এখান থেকে আমরা 30 নিয়ে নেব। দেখেন এইটা, এখানে যে স্কেলটা হয়েছে, এখানে স্কেল, একই স্কেলটা করছি। আপনি সম্পূর্ণ ব্রেক না দিয়ে এখানে কালারও দিতে পারেন, জাস্ট আমি বোঝানোর জন্য। এটা তো ফাইনাল প্রজেক্ট না, এটা বোঝানোর জন্য আমি আপনাদের এই জিনিসটা দেখালাম এইভাবে। এখন চাইলে মুহূর্তে আপনি এক ক্লিকে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি সেটাও আপনাদের আমি দেখাইছি যে অলরেডি কিভাবে কালারটা চেঞ্জ করবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা ফেয়ার ফেস অল ইউজ করব, দেখি ফেয়ার ফেসটা ইউজ করতে পারি নাকি। আমার কথা যে আপনার যদি মন চায় যে, আমার নাম কি ইঞ্জিনিয়ার মমিন আহমেদ, ইঞ্জিনিয়ার মমিন আহমেদ আমি সার্চ দিলাম, এই যে ইঞ্জিনিয়ার মমিন আহমেদ, কত পিকচার দেওয়া আছে, আমাদের সফটেকের পিকচার দেওয়া আছে, এই যে সফটেক ইঞ্জিনিয়ার মমিন আহমেদ। মন চাইলো যে ইঞ্জিনিয়ার মমিন আহমেদের একটা পিকচার কি করবেন, এর সাথে দিবেন, জাস্ট কথায় কথায় আমি বলতেছি সেভ ডেস্কটপ। এখান থেকে আমরা কি করব, সেভে ক্লিক করব। ওকে, এই একটা গেল। এখন আমরা ফেয়ার ফেস ইউজ করব, FAIR, ফেয়ার স্পেস ফেস, ফেয়ার ফেস অল, এই যে অলরেডি শো করছে। তো ফেয়ার ফেস, এখন ফেয়ার ফেস তো সব ধরনের ফেয়ার ফেস ইউজ করতে পারবেন না, এগুলো তো দিতে পারবেন না। আর এগুলো দিলেও পিকচার থেকে একটু ক্রপ করতে হবে, অনেক কিছু বোঝার বিষয় আছে। জাস্ট আমরা এখান থেকে একটা ফেয়ার ফেস আমরা ডাউনলোড করব, মাউসের রাইট, সেভে ক্লিক করবেন। আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনি যারা ক্লায়েন্টের কাজ করেন, তারা এই ধরনের কাজগুলো আমাদের লাগে অনেক সময়, দেখবেন এই বিভিন্ন ধরনের কাজ ফেয়ার ফেস ইউজ করা। তো আমি এমন ভাবে কাজ শেখার চেষ্টা চেষ্টা করি যে আপনি যে কোনো জিনিস জানি ব্যবহার করতে পারেন ম্যাক্স। ওকে, এখন ক্লায়েন্ট বলল যে আপনি ব্রেক ইউজ করবো না, আমরা ফেয়ার ফেস করে দেন। অথবা মন চাইলো কিছু ক্লায়েন্টের মনে করো যে নিজের পিকচার ইউজ করবো বিল্ডিং অলে, তো ইমেজে যাবেন, ইমেজ থেকে ওপেনে ক্লিক করবেন, দেখেন পিকচার হয়ে গেছে। এটা স্কেল করে বড় ছোট করতে পারবেন। ওকে, এখন আপনার মন চাচ্ছে যে আমি ফেয়ার ফেস ইউজ করবো, অসুবিধা নাই, ফেয়ার ফেসটাই করবেন। এই যে ফেয়ার ফেস, এখন ফেয়ার ফেসটা স্কেলটা একটু বড় করতে হবে। তো আমরা এই জুম করি, দেখেন এটা কিন্তু ফেয়ার ফেস হয়ে গেছে। এখন এখান থেকে 100% দিলাম, 100%, এই যে এটা বড় হয়ে গেছে 100%। এখান থেকে আমরা 60% দিলাম, 60%। মানে আপনার মন যা চায় তাই করতে পারবেন। 20%। ওকে, আপনি 20% না দিয়ে আপনি এখান থেকে যে কোনো পার্সেন্টেজ চেঞ্জ করতে পারবেন। ওকে,
তো আপনাদের কাজগুলো থাকবে এখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল, কোন ম্যাটেরিয়াল দিলে ভালো লাগে, পাশাপাশি আরো দুই তিনটা প্রজেক্ট করবেন।